এই যে উনি উঠে পড়েছেন আর নামতে পারছেন না। উনি ঢুকে পড়েছেন, ওনার হয়তো লোকজন আরো আছে আর নামতে পারছেন না। প্রথম দিন তো এগুলো একটু সাবধানে, আপনারা অনেকে জানেও না এইসব জিনিসগুলো। আরপিএফ অফিসাররা সব আছে, আমাদের বললো ভিতরে কর ভিডিও, ঠিক দরজা বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের বলছিল ভিতরে এসে কররা, নিজেই উপরে আটকে যাচ্ছিল, ভিতরে আটকে যাচ্ছিল। দেখুন একেবারে ঝাঁ চকচকে নতুন সাদা ধবধবে কোচ স্টেশনে নিয়ে আসা হচ্ছে। ট্রেন ইতিমধ্যেই 100-র উপরে স্পিড তুলে দিয়েছে। এইমাত্র জগদ্দল স্টেশন স্কিপ করলো, বেশ ভালো স্পিডে ছুটে চলেছে ট্রেন। দমদম থেকে বেরোনোর পরে শিয়ালদা রাজধানীকে ওভারটেক, আজকের সবচেয়ে বড় ওভারটেক। ওয়াও, দৃশ্যটা দেখুন, উপরে ব্রিজ, দুটো ট্রেনের প্যারালাল রেস চলছে। আর এটা কাঁকিনাড়া স্টেশন স্কিপ করছে ট্রেন। হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন, আমিও ঠিকই আছি। আজকে একটা নতুন দিন, নতুন একটা সকাল, এসে পৌঁছেছি নতুন জায়গায়। আমি এই মুহূর্তে রয়েছি রানাঘাট শহরে, সামনে রানাঘাট রেলওয়ে স্টেশন। আমি আজকে এই সকাল সকাল রানাঘাট কেন এসেছি সেটা নিশ্চয়ই আপনাদের বলার প্রয়োজন নেই, আপনারা ইতিমধ্যেই সকলেই জেনে গেছেন। বাংলা তথা পূর্ব রেলের প্রথম এসি লোকাল চালানো হয়েছে শিয়ালদা রানাঘাট রুটে। গতকালই শিয়ালদা থেকে ট্রেনটার উদ্বোধন হয়েছে, আর আজকে রানাঘাট থেকে তার ফার্স্ট রান হতে চলেছে। এবার কিন্তু প্রচণ্ড গরমের সময় ক্লান্ত মুসাফিরদের আর ভিড় ট্রেনে ধস্তাধস্তি করে জার্নি করতে হবে না, চাইলেই আপনারা বেছে নিতে পারেন একেবারে ঝাঁ চকচকে নতুন ইন্টেরিয়ার বিশিষ্ট এসি লোকাল। প্রায় সকাল 8টা মতো বাজে, এখান থেকে 8:29-এ ট্রেনের ডিপার্চার, আজকেই ফার্স্ট কমার্শিয়াল রান। বেশিক্ষণ বাইরে কথা বলবো না, তাড়াতাড়ি স্টেশনের ভিতরে যাব। এই সামনে এটা একটা স্টেশনের এন্ট্রান্স, ওদিকেও আছে একটা বড় সড়ো, 2-3টে রানাঘাট স্টেশনের এন্ট্রান্স রয়েছে। যাই, বেশিক্ষণ বাইরে থেকে লাভ নেই, তাড়াতাড়ি যাই, দেখি কোন প্ল্যাটফর্মে ট্রেন দিচ্ছে, তারপর ট্রেনের এক্সটেরিয়ার ইন্টেরিয়ার সব কিছু তো আপনাদের দেখাবোই, তার সাথে দেখাবো শিয়ালদা পর্যন্ত একেবারে ডিটেলসে জার্নিটা। প্রথম দিনের অভিজ্ঞতাটা কেমন, কীরকম ভিড় হচ্ছে, সব কিছু আপনাদের দেখাবো। ভিডিওটা পুরোটা দেখবেন, ইন্টারেস্টিং হতে চলেছে। অলরাইট, আমরা স্টেশনের ভিতরে এন্টার করে গেছি, আর আজকে আমরা মোটামুটি 3জন ট্রাভেল করছি, আরও অনেকে আছে। রাজদীপ, এটা বিপ্লব। বিপ্লবের সাথে দীঘাতে দেখা হয়েছিল, রাজদীপের সাথে এখানেই ফার্স্ট দেখা হলো। এবার টিকিটটা কাটবো, এই এটিএম মেশিন থেকেই কাটবো, আমরা লাইন দিয়েছি। তাড়াতাড়ি টিকিটটা নিয়ে নিই, শিয়ালদা পর্যন্তই যাব, তারপর বাকি কথা হচ্ছে আপনাদের সাথে। অলরাইট, টিকিট পেয়ে গেছি, 120 টাকা ভাড়া শিয়ালদা পর্যন্ত। এবার সোজা স্টেশনের ভিতরে এন্টার করবো, ওদিকে চলে যাব, দেখি কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দেয়। এখনও পর্যন্ত কোনো কিছু অ্যানাউন্স হয়নি। অলরাইট, এসে পৌঁছেছি স্টেশনের, এটা 5 নম্বর প্ল্যাটফর্ম। ট্রেন 5 নম্বর প্ল্যাটফর্মে প্লেস করা হচ্ছে। আর দেখুন এই মুহূর্তে রানাঘাট স্টেশনে কী মাত্রায় ভিড়, ওদিকটাতেও আছে, এদিকটাতেও আছে। সচরাচর রানাঘাট প্ল্যাটফর্মে এই সময়টাই ভিড় থাকে। আর আজকে আমরা একটা বিশেষ ট্রেনে ট্রাভেল করতে চলেছি, আজকে রানাঘাট থেকে ফার্স্ট রান। দেখুন ট্রেনের অ্যারাইভাল হচ্ছে, ওই যে সাদা ট্রেন ধীরে ধীরে ঢুকছে, একেবারে ঝাঁ চকচকে নতুন কোচ। সকাল 8:14 ট্রেন রানাঘাট স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে প্লেস করা হচ্ছে। দেখুন একেবারে ঝাঁ চকচকে নতুন সাদা ধবধবে কোচ স্টেশনে নিয়ে আসা হচ্ছে, আর সবার হাতে মোবাইল। প্রথম দিনই রানাঘাট স্টেশনে প্যাসেঞ্জারদের কিন্তু বেশ ভালোই আগ্রহ দেখা গেছে। এদের মধ্যে অনেকেই কন্টেন্ট ক্রিয়েটার আছে। আইসিএফ কোচের সাথে আমাদের এসিডেন্ট, আরো কোচের গাড়ি। ওয়াও, প্রথমের কোচটা লেডিস কোচ, আর শেষের কোচটা মনে হয় লেডিস কোচ। যেমন নর্মাল ট্রেনে থাকে দুটো লেডিস, এটাতেও রয়েছে। এয়ার কন্ডিশন এসি লোকাল, ইস্টার্ন রেলওয়ে। এইমাত্র ট্রেন প্ল্যাটফর্মে দেওয়া হলো, আর অপেক্ষা করা যাচ্ছে না, তাড়াতাড়ি ভিতরে যেতে হবে, ট্রেনের নতুন ঝাঁ চকচকে ইন্টেরিয়ার দেখতে হবে। গেট খুলুক, এখন তো গেট বন্ধ। এখানে কোনো টেলিকাস্টিং চলছে কোনো নিউজ চ্যানেলের। প্রচুর ভিড় প্ল্যাটফর্মে, এখনও ট্রেনের গেট খোলাই হয়নি। রানাঘাট স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে ভিড়টা একবার দেখুন,
এখানে কোনো নিউজ চ্যানেলের টেলিকাস্টিং হচ্ছে, আর প্রচুর মানুষের সমাগম, প্রচুর ভিড় এখানে। নতুন একেবারে ঝাঁ চকচকে ট্রেন দাঁড়িয়ে আছে, এখন শুধু গেট খোলার অপেক্ষা। গেট খুলুক, তারপর আপনাদের ট্রেনের ইন্টেরিয়ার দেখাচ্ছি। দেখুন, এসি লোকাল সামনের থেকে কিছুটা এরকম দেখায়। ট্রেনের গেট খুলে গেছে, সামনেটা একবার এলাম, ছবি টবি তো তুলতে হবে নাকি, একেবারে নতুন ট্রেন দিয়েছে, একেবারে সামনে এসে গেছি। দেখুন রানাঘাট জাংশন বোর্ডটা আছে। ট্রেনের গেট ইতিমধ্যে খুলে দিয়েছে, এবার ট্রেনের ভিতরে এন্টার করব। ট্রেনটা ফার্স্ট ইমপ্রেশনে আপনাদের কেমন লাগলো কমেন্টে জানান। একেবারে ঝাঁ চকচকে নতুন কোচ, ধবধবে সাদা। ট্রেন ছাড়তে আর বেশি সময় বেঁচে নেই, 8:29 এখান থেকে ডিপারচার, উঠেই পড়ি এবার। অলরাইট, ট্রেন ছাড়তে আর বেশি সময় নেই, 8:25 বেশি বেজে গেছে, 8:29 রানাঘাট থেকে ডিপারচার। চলুন ফার্স্ট ইমপ্রেশনে ট্রেনের ইন্টেরিয়ার দেখা যাক। কিছুটা এরকম এসি লোকালের ইন্টেরিয়ার, তবে কোচটা জল ভর্তি হয়ে গেছে। আর যে এই কোচটা হচ্ছে লেডিস কোচ, এটা গোলাপি, এটা দেখে বোঝা যাবে লেডিস কোচ। সামনে একটা লেডিস কোচ আছে আর পিছন দিকে একটা লেডিস কোচ আছে। বেশ ভালো এসি, হাওয়া আসছে, বেশ চিল হয়ে আছে। দরজাগুলো লাগিয়ে দিলে আরও ঠান্ডা হয়ে যাবে। দেখুন কিছুটা এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট, এগুলোতে 4 জন করে অবশ্যই বসা যাবে। 4 জন, ওদিকে 8 জন, এদিকে 8 জন। আর এই যে মাঝখানের যে স্পেসটা, মানে দুটো সিটের মাঝখানের স্পেসটা, এটাও যথেষ্ট বড় দেওয়া আছে। মানে আপনাদের লম্বা জার্নি করতে হলে যেটা মানে পা ছাড়াতে অসুবিধা হয়, ওটা হবে না। দেখুন আমার পা এতটা যাচ্ছে, আমার হাইট 5 ফুট 7 ইঞ্চি, এতটা যাচ্ছে। আপনাদের হাইট আরও বেশি হলে অসুবিধা হবে না। বড় বড় উইন্ডো দেওয়া আছে, একেবারে লম্বা লম্বা, পুরো বাইরেরটার ভিউ আপনারা পাবেন। ভীষণ সুন্দর একটা ভিউ পাবেন। আর ট্রেনটা বেশ চিল হয়ে আছে, তার সাথে ফ্যানও চলছে। এসির সাথে ফ্যান, মানে পুরনো আইসিএফ কোচগুলোর মতো, এটাও আইসিএফ কোচ। আর প্রতিটা কোচের সাথে প্রতিটা কোচ একেবারে কানেক্টেড, পুরোটা দেখা যাবে। ঘড়িতে বাজে 8:30। ফাইনাল ট্রেন রানাঘাট স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। রানাঘাট স্টেশন থেকে ট্রেনের ডিপারচার হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন ট্রেনের ভিতরে আরপিএফ স্টাফেরা আছেন, মানে সুরক্ষার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। জানালাগুলো থেকে বেশি ভালো ভিউ পাবেন। এই ট্রেনের তো আর দরজা খুলবে না, বড় বড় জানালা আছে। গতকাল উদ্বোধন হয়েছে, আজকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয়ে গেল। রানাঘাট জাংশন রেলওয়ে স্টেশন থেকে ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। প্ল্যাটফর্ম ছেড়ে একটা অন্যরকম অভিজ্ঞতা, অসাধারণ অভিজ্ঞতা, একটা বিরল অভিজ্ঞতা। আমরা আমাদের ট্রেন পরিষ্কার রাখার জন্য রানাঘাট স্টেশন থেকে ধীরে ধীরে ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আর সব মানুষের হাতেই দেখতে পাবেন মোবাইল বা ক্যামেরা। এই এসি লোকালটা চালু হওয়াতে কিন্তু একটা আলাদাই ক্রেজ কাজ করছে এখন প্রথম দিন, তাও ট্রেনে কিন্তু বেশ ভালোই ভিড় আছে। ট্রেন ছেড়ে দিয়েছে, ফার্স্ট হল্ট চাকদা। আর দেখুন ট্রেনের ভিতরে এটা টেলিকাস্টিং হচ্ছে নিউজ 18 বাংলার তরফ থেকে। ভিড় খুব একটা ট্রেনে নেই, কন্টেন্ট ক্রিয়েটার প্রেস এদেরই ভিড় বেশি, তবে ধীরে ধীরে ট্রেনে কিন্তু ভিড় বেশি হবে। এই তো চালু হলো আজকেই ফার্স্ট দিন, ধীরে ধীরে প্যাসেঞ্জারদের আগ্রহ অবশ্যই বাড়বে। রানাঘাট থেকে ছাড়ার পর এটাই ট্রেন ফার্স্ট স্টেশন স্কিপ করলো পায়রাডাঙ্গা। এরপরই ট্রেন দাঁড়াবে চাকদায়, ট্রেনের ফার্স্ট হল্ট। ট্রেন ক্রমাগত হংকিংয়ের সাথে এগিয়ে চলেছে। ট্রেন চাকদা স্টেশন এন্টার করছে। ট্রেন তার ফার্স্ট হল্ট চাকদা স্টেশন পৌঁছে গেল। দেখুন প্ল্যাটফর্মেও সবার হাতে মোবাইল ক্যামেরা। ট্রেনটার ভীষণ একটা ক্রেজ আছে, মনে হচ্ছে ভিড়ও হবে ট্রেনে। মনে হয় সকলে হয়তো মানে ট্রেনে উঠবে না, ছবি তোলার জন্য এসেছে। স্টেশনে এত রাশ দেখছেন, সকলে কিন্তু নাও উঠতে পারে। দরজা খুলে গেছে, ট্রেনের ফার্স্ট হল্ট এটা চাকদা। রানাঘাট থেকে ছেড়ে 11 কিলোমিটার ডিস্টেন্স কভার করে ট্রেন এসে পৌঁছালো চাকদা। আর দরজা বন্ধ হয়ে যাচ্ছে, বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। অনেকটা ঠিক বন্দে ভারতের মতো বিষয়টা। দরজা বন্ধ হয়ে গেল।
আর সব স্টেশনে 1 মিনিট করে মাত্র হয়, তারপর আবার অটোমেটিক গেট, মানে নিচে নামাটা সব সময় বিপজ্জনক। যদি কোথাও বিপদ টাইম পৌঁছায় তাহলে একটু বেশ মনের মতো করে ঘোরাফেরা যাবে, কিন্তু এতে কিন্তু বেশি নামা ওঠা করাই যাবে না, কাছে থাকতে হবে, টুক করে উঠে যেতে হবে, না হলে নিচেই থেকে যাবো, ট্রেন বেরিয়ে যাবে। ছেড়েও দিয়েছে চাকদা থেকে। কালকে থেকে এটাই চলছে, খালি গেটের কাছে হারাইবে, গেটের কাছে ডিপার্চার, একই সিন প্রত্যেকটা সময়। গেটের থেকে উইন্ডোতে ভালো ভিউ পাওয়া যাবে। যা আন্তনগর কলকাতা ট্রাম চলো চাকদা থেকে আমাদের ট্রেন। গেটে ভালো দেখা যাচ্ছে না, উইন্ডো থেকে আপনাদের চাকদা থেকে ডিপার্চারটা দেখিয়ে দিই। ওই খারাপ লাগছে। নেক্সট হল্ট হতে চলেছে আমাদের কল্যাণী। ট্রেন কিন্তু সব স্টেশনে দাঁড়াবে না, এটা গ্যালাপিন লোকাল হিসাবেই চলছে। নৈহাটির পর থেকে মনে হয় অনেকগুলো স্কিপ আছে পরপর। আমি বলছি আপনাদের পরে ডিটেলসে বলছি কোন কোন প্ল্যাটফর্মে দাঁড়াচ্ছে, কোন কোন প্ল্যাটফর্ম স্কিপ করছে। পরবর্তী স্টেশন কল্যাণী। আপাতত আপনাদের সাথে কল্যাণীতেই দেখা হচ্ছে। ট্রেন তার সেকেন্ড হল্ট কল্যাণী স্টেশন এসে পৌঁছালো। এখানে আস্তে আস্তে ট্রেন বেশি দেরি করেনি, অন টাইমে এসে পৌঁছেছে। This is Kalyani. Kalyani station है। নির্ধারিত সময় থেকে 3 মিনিট দেরিতে ট্রেন এসে পৌঁছালো তার সেকেন্ড হল্ট কল্যাণী স্টেশন। এখানে আস্তে আস্তে ট্রেন 3 মিনিট মতো লেট করেছে। আর রানাঘাট থেকে কল্যাণীর দূরত্ব 25 কিলোমিটার মতো। বাবা, এসি থেকে নামলে চশমা একেবারে ঝাপসা হয়ে যাচ্ছে। দরজা বন্ধ হয়ে যাচ্ছে, 1 মিনিট করে হল্ট প্রত্যেক স্টেশনে। এখান থেকে কিন্তু খুব বেশি প্যাসেঞ্জার বোর্ড করেনি। এর আগের স্টেশন মানে চাকদা থেকেও তাও 2-1 প্যাসেঞ্জার উঠেছিল ট্রেনে। আর এই ট্রেনে কিন্তু টিকিট চেকিং একেবারে তাগড়াই হচ্ছে। মুম্বাইয়ের এসি লোকালেও টিকিট চেকিং তাগড়াই হয়, এখানে হচ্ছে। তাই আপনারা অবশ্যই কিন্তু সঠিক টিকিট নিয়ে তবেই এসি লোকালে উঠবেন। কল্যাণী থেকেও ট্রেনের ডিপার্চার হয়ে গেল। ट्रेन का रवाना होने है। यदि आप खड़े हैं तो कृपया अपनी सुरक्षा के लिए हैंड चक्र पकड़ें। কল্যাণীর পর ট্রেন এসে পৌঁছালো কাঁচরাপাড়া স্টেশন। টাইম আছে 8:55, 3 মিনিট দেরিতে চলছে। না হতে পারে। অরেঞ্জ হতো না, লাল হতো না, এই এটা পিছিয়ে গেছে। পুরো কন্টিনিউ ওটা বন্ধ করছে। এবার দরজা খুলবে। ট্রেন এসে পৌঁছালো তার থার্ড হল্ট কাঁচরাপাড়া স্টেশন। এটা কল্যাণী থেকে ছাড়ার পরেই কাঁচরাপাড়া এসে পৌঁছেছে। তো আবার এই চশমাতে কিছু দেখাই যাচ্ছে না, তো খুব মুশকিল হয়ে যাচ্ছে। চশমাতে কিছু দেখাই যাচ্ছে না, নিচে নামলে একেবারে ঝাপসা হয়ে যাচ্ছে। একেবারে কিছুক্ষণ দাঁড়িয়েছে, বেশিক্ষণ দাঁড়ায়নি ট্রেনে। ঠিক না, আমার সময় পাওয়া যাচ্ছে না, বেশি দূর যাওয়ার কোনো সুযোগই নেই। অল্প কিছুক্ষণই ট্রেন দাঁড়াচ্ছে সব স্টেশনে। এরপর ট্রেন কোথায়? নৈহাটি দাঁড়াবে তো? নৈহাটি। 3 মিনিট দেরিতে চলছে গাড়ি। নৈহাটি, সিধা নৈহাটি। কাঁচরাপাড়া ওয়ার্কশপ, হালি শহর। এটা পাবো। চলো কাঁচরাপাড়া থেকে গাড়ি ছেড়ে দিল, আর ইয়ে লোকাল ট্রেনটা ওই পাশ থেকে চলে গেল। সময় হচ্ছে সকাল 9টা। Station
আমাদের নেক্সট হল্ট হতে চলেছে নৈহাটি জাংশন। আর সবাই মিলে ট্রাভেল করতে হেভি লাগছে, এটা একেবারে জয় রাইডের মতো হয়ে যাচ্ছে। ট্রেন এই মুহূর্তে হালি শহর স্টেশন স্কিপ করছে। এই স্টেশনটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ স্টেশন এখানের মানুষের জন্য। এখানে তো স্টপেজ দেওয়া একদম দরকার ছিল। ট্রেন দেখো একদম ধীরে ধীরে ক্রস করছে। आइए हम सब मिलकर एक जगह एवं विकसित भारत की ओर आगे बढ़े। আমি কালকে হালি শহরেই ছিলাম, হালি শহর থেকেই রানাঘাট গেছিলাম। একেবারে ধীরে ধীরে হালি শহর স্টেশন স্কিপ করছে, দাঁড়িয়ে যাবে মনে হয়। আর এই যে এসির সাথে ফ্যানগুলো লাগানো আছে না, প্রচুর ঠান্ডা লাগছে, একেবারে কুলপি হয়ে যাচ্ছে। একে তো এসি চলছে, তারপর আবার ফ্যান চলছে। দেখুন এবার কিন্তু ট্রেনে বেশ ভালোই ভিড় হয়ে গেছে, পুরোটাই প্রায় ভরে গেছে ট্রেন। দাঁড়াতে দাঁড়াতেও দাঁড়ায়নি হালি শহরে। ট্রেন ধীরে ধীরে নৈহাটি জাংশন এন্টার করছে। লেডিস কোচটা ফাঁকা, আর বাকিগুলো সব ভিড়। এগুলো বেশ ভালো ভিড় হয়ে গেছে। নৈহাটি স্টেশনে কনস্ট্রাকশন চলছে। আমি মাথাতে এসেছিলাম কিছুদিন আগে, এখানটা পুরো একেবারে ভিড় হয়ে গেছিল। ওরা রানাঘাট লোকাল। নৈহাটি থেকে মনে হয় আরো প্যাসেঞ্জার ট্রেনে উঠবে। সবার হাত কিন্তু মোবাইল। কি রে? এসব স্পেশাল ট্রেনে জার্নি করতে এটাই ভালো লাগে, একটা আলাদা অভিজ্ঞতা হয় সত্যি। সবার হাতে মোবাইল, ট্রেনের ভিতর সব একসাথে ভিডিও, একটা অসাধারণ ফিলিংস। For your safety, we kindly request you not to stand near the doors. স্টপেজ এই ট্রেনের স্টপেজ রানাঘাট থেকে ছেড়ে 35 কিলোমিটার ডিস্টেন্স কভার করে ট্রেন এসে পৌঁছালো নৈহাটি। নৈহাটির বড়মা বিখ্যাত। কালকে আমি সন্ধ্যেবেলার দিকটা ওদিকে গেছিলাম, প্রচুর ভিড় ছিল। আর ট্রেন এখানে 1 মিনিটই দাঁড়াবে, সব স্টেশনে 1 মিনিট করে ট্রেনের হল্ট। বেশিক্ষণ নিচে কথা বলা যাচ্ছে না, ট্রেন ছেড়ে দিচ্ছে, দরজা বন্ধ হয়ে যাচ্ছে। এইগুলো থেকে আপনারা একটু সাবধানে, ট্রেনে ওঠানামা করাটা একটু সাবধানে। দরজা যেহেতু অটোমেটিক, তাই হঠাৎ করে বন্ধ হয়ে গেলে একটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে। এখান থেকেও ট্রেনের ডিপারচার হয়ে যাবে। আর দেখুন আরপিএফ স্টাফরা সবসময় মোতায়েন আছে। ট্রেনে বিশেষ সুরক্ষার খেয়াল রাখা হয়েছে। দেখুন একজন উঠে পড়েছে আর নামতে পারছে না। এখানে একটা এমার্জেন্সি কন্ডিশনে নামার ব্যবস্থা আছে। এই যে উনি উঠে পড়েছেন আর নামতে পারছেন না। উনি ঢুকে পড়েছেন, ওনার হয়তো লোকজন আরো আছে আর নামতে পারছেন না। প্রথম দিন তো এগুলো একটু সাবধানে, আপনারা অনেকে জানেও না এইসব জিনিসগুলো। কোনো একটা ট্রেনের সাথে প্যারালাল রেসিং চলছে। আমাদের নেক্সট হল্ট একেবারে ব্যারাকপুর। এটা মনে হয় গ্যালাক্সি না কি, নর্মাল লোকাল ঠিক বোঝা যাচ্ছে না এখান থেকে। প্যারালাল রেসিংও পাওয়া গেছে এই জার্নিতে, আবার কি চাই। ওয়াও, দৃশ্যটা দেখুন, উপরে ব্রিজ, দুটো ট্রেনের প্যারালাল রেস চলছে। আর এটা কাঁকিনাড়া স্টেশন স্কিপ করছে ট্রেন।
Let's work together. ওই ট্রেনটার হল্ট ছিল, Please avoid তাই আমাদের ট্রেনটা স্কিপ করে বেরিয়ে গেল, অনায়াসে হারিয়ে দিল। Indian Railways. আর একটু চললে জমতো আরও বেশি। ট্রেন আমাদের কাঁকিনাড়া স্টেশন স্কিপ করলো। ট্রেন ইতিমধ্যেই 100-র উপরে স্পিড তুলে দিয়েছে। এইমাত্র জগদ্দল স্টেশন স্কিপ করলো। বেশ ভালো স্পিডে ছুটে চলেছে ট্রেন। নৈহাটি থেকে ট্রেন অনেকক্ষণ ছেড়ে দিয়েছে। আমাদের নেক্সট হল্ট হতে চলেছে একেবারে ব্যারাকপুর। এই ট্রেন কিন্তু সব স্টেশনে দাঁড়াবে না, একটা গ্যালোপিং লোকাল হিসাবেই চলছে আমাদের এই এসি লোকাল। এই ট্রেনের হল্টগুলো সম্পর্কে কথা বললে, এটা রানাঘাট থেকে ছাড়ার পর ফার্স্ট হল্ট চাকদা, তারপর কল্যাণী, তারপর কাঁচরাপাড়া, তারপর নৈহাটির পর একেবারে ব্যারাকপুর, হরদা, সোদপুর, দমদম, বিধাননগর, শিয়ালদা, এই কয়েকটা স্টেশনেই ট্রেন আপাতত দাঁড়াচ্ছে। বেশ ভালো স্পিডে ট্রেন চলছে এখন, অনেকগুলো স্টেশন স্কিপ আছে। তারপর আমাদের নেক্সট হল্ট হতে চলেছে ব্যারাকপুর স্টেশন। ট্রেন ব্যারাকপুর স্টেশন পৌঁছে গেল, রানাঘাট থেকে ছেড়ে 50 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। প্রচুর প্যাসেঞ্জারের ভিড় ব্যারাকপুর স্টেশনে। সবাই হয়তো এই ট্রেনে ট্রাভেল করবে না, কিন্তু ট্রেনটাকে দেখতে, ছবি তুলতে সবাই এসে হাজির হয়েছে ব্যারাকপুর স্টেশনের প্ল্যাটফর্মে। ট্রেন যে কটা প্ল্যাটফর্মের উপর দিয়ে গেছে, সব প্ল্যাটফর্মে এরকম অবস্থা, প্রচুর মানুষ এসে পৌঁছেছে এখানে। এটাই তো কোনো নতুন ট্রেন ইনগ্রেশনের পর একটা মানে ক্রেজ বলা যায়। আমাদের ট্রেন প্রবেশ করলো ব্যারাকপুর রেলওয়ে স্টেশন। এবার দরজা খুলবে। পঞ্চাশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ট্রেন এসে পৌঁছালো ব্যারাকপুর। এই রুটের একটা গুরুত্বপূর্ণ এটা একটা হল্ট ছিল। আর ট্রেন এখানেও বেশিক্ষণ দাঁড়ায়নি, কোথাওই ট্রেন বেশিক্ষণ দাঁড়াচ্ছে না। আরপিএফ অফিসাররা সব আছে, আমাদের বললো ভিতরে ঘর ভিডিও। ঠিক দরজা বন্ধ হয়ে যাচ্ছে। আরপিএফ প্রায় আমাদের বলছিল ভিতরে এসে কর না, নেমে গেল। আমাদের বলছিল ভিতরে এসে কর না, নিজেই উপরে ভিতরে আটকে যাচ্ছিল। যাই হোক, আস্তে আস্তে মানুষ অভ্যস্ত হবে, ধাতস্থ হবে। এখন নতুন তো, ওদিকে একজন মানুষ উঠে গেছিলো, ওনার ব্যাগ বাইরে পড়েছিল, কান্নাকাটি করছিল, নৈহাটি থেকে উঠেছিল, আর নামানোরও কোনো উপায় ছিল না, ট্রেন ছেড়েও দিয়েছিল, একেবারে ব্যারাকপুরে ওনাকে নামানো হয়েছে। আর এই ট্রেনে খুব একটা ভেন্ডরও দেখতে পাচ্ছি না, ভেন্ডর ওঠেইনি কেউ। ট্রেন ব্যারাকপুর স্টেশন থেকেও বেরিয়ে যাচ্ছে। ট্রেন ব্যারাকপুর স্টেশন বেরিয়ে গেছে। আমাদের ট্রেন এবার সোদপুর স্টেশন এন্টার করছে। এর আগে ট্রেন খড়দা দাঁড়িয়েছিল, ওটা আমি আপনাদের আর দেখাইনি, একটা স্কিপ করে দিয়েছি। সোদপুরটা আপনাদের দেখাবো। দেখুন প্ল্যাটফর্মে প্রচুর রাশ। ট্রেনে উঠবে কি উঠবে না সেটা বড় কথা নয়, তবে প্ল্যাটফর্ম কিন্তু ভর্তি হয়ে আছে। সবার হাতে ক্যামেরা, মোবাইল। আমরাও নামবো। সেটাই। দেখুন সোদপুর প্ল্যাটফর্মে ভিড়টা দেখুন, প্রচুর ক্রেজ মানুষের। আর নামছি না, 1 মিনিটেরও কম দাঁড়াচ্ছে, হট করে গেট বন্ধ হয়ে যাচ্ছে। আর নামলাম না, ভিতর থেকেই দেখিয়ে দিলাম, দরজা বন্ধ হয়ে যাচ্ছে, একটু সময় পাওয়া যাচ্ছে না। নামতেই 30 সেকেন্ড, উঠতেই 30 সেকেন্ড। বন্ধ হয়ে যাবে দরজা আবার। ট্রেন দমদম স্টেশন এন্টার করছে। ওই পাশে একটা লোকাল ট্রেন প্যারালালি এন্টার করছে দমদম জংশন। রাজধানীকে ওভারটেক করে দমদম এন্টার করছে।
दमदम जंक्शन। দমদম স্টেশনে অ্যাজ ইউজুয়াল প্রচুর মানুষের সমাগম। এবার কতজন ট্রেনে উঠবে সেটা বলা মুশকিল। 29 তারিখ দেখা হচ্ছে। আমি এখানে যাচ্ছি। 29 তারিখ দেখা করছি তোর সাথে। কোথায় দেখা করবি? আমরা কোথায় নামবো? এখন লাস্ট। বন্ধুরা ট্রেন আমাদের এখন এসে পৌঁছালো। এখনো দরজা খোলেনি, দমদম পৌঁছে গেছে। খুলে দিয়েছে দরজা, কেউ উঠবে বলে মনে হচ্ছে না। ট্রেন দমদম এসে পৌঁছালো। প্ল্যাটফর্মে প্রচুর আসছিল কিন্তু বেশি প্যাসেঞ্জার ওঠেনি ট্রেনে। আর ওই যে রাজধানীটা যাচ্ছে ধীরে ধীরে, উঠেই পড়ি। এখানেও 1 মিনিটই হল্ট আছে আর দরজা বন্ধ হয়ে যাচ্ছে। আর দমদম স্টেশনের এই পাশে এসে গেছে শিয়ালদা রাজধানী। শিয়ালদা রাজধানীটা আস্তে আস্তে দমদম স্কিপ করে যাচ্ছে। রাজধানীর সাথে আবার একটা রেস আমরা দেখতে পাবো, কিন্তু রাজধানী এর অ্যাক্সিলারেশনকে পারবে না এখন বাবা। না না, ও স্লো যাবে তো, ও থোড়ি 130 টানবে এখন, ও স্লো যাবে। আবার প্যারালেস হবে। হ্যাঁ না, আমার মনে হয় লোকাল আগে ঢুকবে। লোকাল আগে ঢোকার হ্যাঁ সম্ভাবনা। হ্যাঁ, ওরও 10টা কথা আছে না। দমদম থেকে বেরিয়ে গেল আর এদিকে শিয়ালদা লোকালের অ্যাক্সিলারেশনকে পারবে না। রাজধানীর লম্বা রেসের ঘোড়া, ওই ছোটখাটো রেসে একটু না। অসুবিধা আছে। দমদম থেকে বেরোনোর পরে শিয়ালদা রাজধানীকে ওভারটেক, আজকের সবচেয়ে বড় ওভারটেক। সাথে সাথে একটা লোকাল ট্রেনের সাথে আবার ক্রসিং। এটা কেউ বিশ্বাস করবে না যে শিয়ালদা রাজধানীকে ওভারটেক মেরেছে। না, এই ক্ষেত্রে হবে। ভাই কেউ ওদিকে গেলে কলকাতা জুম করে দেখিয়ে দিতে পারতাম, ওই আই লাভ পাতি। সরি, চলো আমরা পৌঁছে গেছি এই রুটের লাস্ট হল্ট স্টেশন বিধাননগর রোড রেল স্টেশন। ট্রেন বিধাননগর রোড স্টেশন পৌঁছালো। এটা ট্রেনের লাস্ট হল্ট। এখানে অনেক প্যাসেঞ্জার ডিবোর্ড করবে ট্রেন থেকে। ওদিকটা মেঘমেঘ করছিল, এখানে রোদ উঠেছে জোর। This is Vidhannagar Road. 9:58 আমাদের ট্রেন এসছে। এবার দরজা খুলবে। 80 Vidhannagar Road. Station. ট্রেন এসে পৌঁছালো বিধাননগর রোড স্টেশন। এটা ট্রেনের লাস্ট হল্ট। আর দেখুন অনেক প্যাসেঞ্জার ডিবোর্ড করে গেছে, অনেক প্যাসেঞ্জার নেমে গেছে। এবার ট্রেনটা মোটামুটি খালি খালি হয়ে গেছে। এবার শিয়ালদা অবধি বাকিটা যাবে। দরজা বন্ধ হয়ে যাচ্ছে, উঠে পড়ি। আর দেখে নাও কত প্যাসেঞ্জার এখানে ট্রেন থেকে নেমে গেছে। অনেক প্যাসেঞ্জার ডিবোর্ড করে গেছে। আর দরজা বন্ধ হয়ে গেছে। Vidhannagar Road. আর বিধাননগরের কাছাকাছি রয়েছে সল্টেক অঞ্চল, ঠিক আছে? বিধাননগর রোডটার নামটা হচ্ছে, রোড নাম হচ্ছে কোনো স্টেশন থেকে মানে প্রপার যে জায়গা সেটা যদি 1 কিলোমিটার দূর থাকে সেই কারণে রোড নামটা বুঝতে হবে, ঠিক আছে? কাছাকাছি পেয়ে যাবেন সল্টেক এরিকা, রাজারহাট, নিউ টাউন এর কাছে। বিধাননগরের পর আমাদের ডেস্টিনেশন আসবে হচ্ছে শিয়ালদা বা আমাদের টার্মিনেট স্টেশন। বিধাননগর থেকে ট্রেন ছেড়ে দিল, এরপর ট্রেন দাঁড়াবে আমাদের ডেস্টিনেশন শিয়ালদা স্টেশন। জার্নি প্রায় অনেকটাই আমরা কভার করে ফেলেছি। এবার শেষ হতে চলেছে জার্নি। শিয়ালদা পৌঁছাতে আর বেশিক্ষণ লাগবে না। দেখুন মানুষ আছে, অনেক মানুষ রয়েছে, কিন্তু যে ভিড়টা অতিরিক্ত ছিল ওটা কমে গেছে। পুরোটাই মোটামুটি খালি হয়ে গেছে। এদিকে যারা আছে ওরা কন্টেন্ট ক্রিয়েটাররাই আছে বেশিরভাগ। আবার ওভারটেক। Sialda. এটা কোনো লোকাল। This train of Mangla Station. Sialda. হাই দাদা, সেই তোমার সাথে হামসফারে দেখা হয়েছিল। ভালো আছো তো? ভালো আছে। Destination. এই যে দাদা কি জানো নাম, SMVT বেঙ্গল, বেঙ্গলি ব্লগ। দাদার সাথে হামসফারে ভিডিওতে দেখা হয়েছিল। রোজই দেখা হচ্ছে, কালকেও দেখা হয়েছে। ও হামেশাই করছে ভিডিও। আমি একটু লাস্টে হ্যাঁ, যাও।
ট্রেন শিয়ালদা স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। আজকে 5 নম্বর প্ল্যাটফর্মে দেওয়া হয়েছে। আর ট্রেন একদম অন টাইম। আমাদের ট্রেন ঘড়িটা মিস হয়ে গেল, পাঁচে দিয়েছে, পাঁচে। দিকটা দেখো, দিকটা। দেখুন শিয়ালদাই শেষ স্টেশন, ডেস্টিনেশন স্টেশনে সবাই নামার জন্য একেবারে রেডি, প্রচুর ভিড়। এই টাইটেলের জন্য লাগে। এদিকটাতেও আছে প্রচুর ভিড়। সবাই এবার নামবে, ভিড়টা কমুক তারপরে আমরা নামবো। আজকে প্রথম দিনে এই এসি লোকালের জার্নিটা পুরো ট্রেন দেখো একদম ফুল প্যাক। এতটা ভিড় আশা করিনি। ঠিকই, প্রথম দিনই এত ভিড়, পরবর্তীকালে আরো বাড়বে। ওটাই, প্রথম দিনই এত ভিড় হয়েছে, তার মানে ট্রেনটা একদম সুপার ডুপার হিট নাকি? মানুষ এভাবে রেসপন্স দিলে আরো এসি লোকাল চালানো হবে, সংখ্যাটা আরো বাড়বে এসি লোকালের। প্রথম দিনই এত ভিড়, পরবর্তীকালে নিশ্চয় আরো বাড়বে। আর পরবর্তীকালে নিশ্চয় এসি লোকালের সংখ্যাও বাড়ানো হবে। হ্যাঁ নিশ্চয়ই। আরেকটা রেক আছে, আরেকটা এখনো চালু হয়। ওটা বনগাঁর দিকে দেবে মনে হয়। ওই রুটটা প্রচুর ডিমান্ড হয়। এই ট্রেনটা কিন্তু এখন আর দরজা খুলে গেছে, সবাই এবার হুড়মুড় করে নামছে। দেখো কিভাবে নামছে। দুদিকে প্ল্যাটফর্ম। লোকাল ট্রেন, মেট্রো ট্রেন, লোকাল ট্রেন কিছু বোঝা যাচ্ছে না। আর ট্রেনের দুটো প্ল্যাটফর্ম আছে। যেদিকে খুশি সেদিকে নামবো। বেশি দুটো প্ল্যাটফর্ম। নেমে পড়লাম ফাইনালি শিয়ালদা স্টেশনে। তাহলে রানাঘাট থেকে ছেড়ে 73 কিলোমিটার ডিস্টেন্স কভার করে ফাইনালি আমরা এসে পৌঁছালাম আমাদের ডেস্টিনেশন, এই ট্রেনের ডেস্টিনেশন শিয়ালদা স্টেশন। ভিডিওটা কেমন লাগলো আপনাদের জানাবেন। এরকম একটা নতুন ট্রেন আমরা উপহার পেয়েছি ইস্টার্ন রেলওয়ে তথা পূর্ব ভারতের প্রথম এসি লোকাল এটা। এই ট্রেনের জার্নি আপনাদের কেমন লেগেছে, ট্রেনের ইন্টেরিয়ার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা এখানে শেষ হচ্ছে। দেখুন প্রচুর মানুষ ট্রেন থেকে নেবে এবার নিজের গন্তব্যে চলে যাচ্ছে। আর এই যে কিছুটা এখন এরকম দেখাচ্ছে ট্রেনের ভিতরটা, তাও অনেক মানুষ এখানে রয়েছে, এসিটা বন্ধ হয়ে গেছে। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, কারণ আমি আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি এরকমই অনেক নতুন জায়গা, আরও অনেক নতুন জার্নিস। ততক্ষণ ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন।